ভীষণ সুন্দর হয়েছে নাটকটা, খুব সুন্দর। খুব ভালো লাগলো, সবার পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার। আমি নাটক খুব একটা দেখি না, আমার একটা বন্ধু অভিনয় করছে তো তার জন্য আমি দেখতে এসেছিলাম, আমার খুব ভালো লাগলো। তাই কি ভালো নয়? ভালো, ভালো খারাপ উচিত অনুচিত সব তুমিই ঠিক করে দিয়েছো। সব তুমি তো বিধাতা, তোমার বিধানে তো ভুল হয় না। তাহলে তাহলে আজ এখানে আসা মানে? চলে যেতে বলছো, যে পথে যেতে বলেছো সে পথেই গেছি বরাবর। খুবই ভালো, খুবই ভালো লেগেছে। আজকে তো প্রথম শো হলো, তাই তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার। 7 বছর, 7 বছর অপেক্ষার পর 7টা দিন সময় চেয়েছিলাম, তাও দিলে না, তাও দিলে না। কি কি বললে তুমি? 7 বছর আমাকে আমার জন্য? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। কেমন লাগলো? হ্যাঁ ঠিক আছে, ভালো। খুব ভালো নাটক এবং খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে। হিমাদ্রির চরিত্র খারাপ হবার মতো মালিক একেবারে রাইট চরিত্র। আচ্ছা সুশীলা, আজ মনে হয় আপনি আমার চরিত্রের ওপরে খুব রেগে আছেন। তোমার চরিত্র নয়, এই চরিত্র বস্তুটারই ওপর আমি হারে চটে আছি 10 বছর ধরে। একটা স্ট্যান্ডার্ড নাটক হয়েছে এবং সকলের অভিনয় খুব ভালো হয়েছে, মন ছুঁয়ে গেছে, ভালো লেগেছে। এবার স্ট্যান্ডার্ড নাটক হয়েছে। হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তাহলে কি চিজ দাঁড়ালো সেটা? জানি না। তুই তো কিছুই জানিস না। আমি যে লেখাপড়া শিখিনি বাবুজি। হ্যাঁ, লেখাপড়া শিখলেই লোকে সব জেনে বসে থাকে কিনা? জানবে না বা ঘন্টা জানবে। ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড, অভিনয় ভালো। বেশ স্বল্প পরিসরে ওনারা বড় নাটকটাকে কনসাইজ করে করেছেন, খুব ভালো লাগলো। উনি তো অত্যন্ত বলিষ্ঠ রাইটার, বাদল সরকার, ওনার এবং ইন্দ্রজিৎ অত্যন্ত বিখ্যাত নাটক আমরা ছোটবেলাতেই শুনেছি, রেডিওতে অবশ্য। কাজেই ওনার সম্পর্কে নতুন করে আর বিশেষণ দেওয়ার কিছু নেই। আর এনারা অভিনয় অত্যন্ত ভালো করেছেন। সামান্যতম দোষও সহ্য করতে পারো না, তাই না? তুমি কি চাও? আমি ক্ষমা চাই, তাই তো? বেশ, চাইছি। সরি। তুমি তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ, ভালো নাটক। আমার আলোর ব্যবহারটা খুব ভালো লেগেছে, আলোর লজিক আমি পেয়েছি এবং কস্টিউম আমার খুব ভালো লেগেছে এবং মেকআপ, মানে আমার কোথাও গিয়ে নাটকটা দেখতে দেখতে এবং যেভাবে স্টেজটা ব্যালেন্স করেছে, এইটুকু স্টেজ আমরা সবাই জানি যোগেশ বাংলার বড় মঞ্চ নয়, সেখানে যেভাবে ব্যালেন্স করেছে, যেভাবে ডিজাইন করা হয়েছে পুরো বিষয়টা, আমার ভীষণ ভীষণ মনে হয়েছে প্রোডাকশনটা খুব ব্যালেন্সড। হ্যাঁ, একটু কোথাও কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে একটু ডায়লগে একটু টেল ড্রপ হচ্ছে, অভিনয়ের ক্ষেত্রে একটু ডায়লগে টেল ড্রপ হচ্ছে বা অনেক শব্দ এসে পৌঁছাচ্ছে না, সেটা তো অফকোর্স উইথ টাইম ডেভেলপ করে যাবে। একটা প্রোডাকশন তো এরকম রিহার্সাল করতে করতে মানে যত শো হবে ধরে ডেভেলপ করবে, কিন্তু অল ওভার ইটস আ ভেরি ব্যালেন্স প্রোডাকশন আমার মনে হয়েছে। আমার মতো মেয়েকে কি কেউ কোনোদিনও পারবে ভালোবাসতে? ভালোবাসতে পারবে? বলো না। বেঁচে থাকলে সবই সম্ভব, কিন্তু তা তো যন্ত্রণা